রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। আজ আমি আলোচনা করব চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল নিয়ে। এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জানবার প্রচেষ্টা করব তুলা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। সাথে সাথে জেনে নেব এই সকল বিষয়েতে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পাওয়া সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে, এবং ফেব্রুয়ারি মাসের জন্য বেশ কিছু কার্যকরী উপায় এই ভিডিওতে বলা থাকবে, যেগুলো কিন্তু পালন যদি সঠিকভাবে তুলা রাশির মানুষেরা করতে পারে তাহলে দুর্দান্তভাবে অনেক বিষয়তে বা সব দিক থেকে উন্নতি পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ তুলা রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি ঘটতে কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। মাসের কোন কোন সময়তে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে সেইগুলোকে কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত হবে। জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে যদি কোনো ধরনের পরামর্শ তোমরা গ্রহণ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু এখানে আলোচনা করছি আমি। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ ফেব্রুয়ারি মাসে তুলা রাশির মানুষদের লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না। তবে রাশির পঞ্চম ভাবে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাব থেকে আমরা পেট সংক্রান্ত ব্যাপারগুলোকেও বিচার করে থাকি, তাই মাঝে মধ্যে পেটের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো যে খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কম বেশি খেয়াল রেখে চললে তাহলে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। অতএব রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্টই কিন্তু মজবুত থাকছে সারাটি মাস। রাশির ষষ্ঠ ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবার জন্য পূর্বের রোগ সমস্যার সমাধানের কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করতেও লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 25শে ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলতে হবে। খানিকটা হেডেক অথবা পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে ঘুমের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সঠিকভাবে ঘুমটাকেও কিন্তু দরকার হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তাই চিন্তার বড় কোনো কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খুব একটা বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির মানুষদের কাছে ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কিন্তু তিক্ততা লক্ষ্য করা যেতে পারে। নিজের অহংকার বৃদ্ধি হওয়ার জন্য অথবা নিজের কনফিউশনকে বৃদ্ধি করবার জন্য অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য প্রেম সম্পর্কের মধ্যে তিক্ততা লক্ষ্য করা যেতে পারে মাঝে মধ্যে ফেব্রুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থানের ফলেতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অথবা কনফিউশন বা ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যেতে পারে, তবে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও নিজেদের মধ্যে কিন্তু করতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির পঞ্চম ভাবে
দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, যেমন তেমনি রাশির পঞ্চম ভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তারপরে দেখবে যে নিজের মধ্যেও কিন্তু অনেকটা কিন্তু উদ্যোগ বৃদ্ধি পাবে, যে সম্পর্কে কিভাবে আরো উন্নত করা যায়, সম্পর্কের মধ্যে যাতে তিক্ততা কম হয় সেই বিষয়তে নিজের উদ্যোগ বৃদ্ধি পাবে। আগের যদি কোনো সমস্যা চলে থাকে, কথাবার্তা বন্ধ হয়ে থাকে, অথবা প্রেম সম্পর্কতে আগের যদি কোনো বিবাদের জন্য সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, তাহলে সেই সম্পর্ক পুনরায় কিন্তু ফিরে আসতে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসের, বিশেষ করে বলবো 6 তারিখ থেকে, তাও আবার নিজস্ব উদ্যোগ হতে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু ভালো ফল লক্ষ্য করা গেলেও খানিকটা মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা বা পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য অথবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কের মধ্যে তিক্ততা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই প্রেম সম্পর্কের মধ্যে তুলা রাশির মানুষেরা ভালো ফল লক্ষ্য করতে পারলেও খানিকটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের। মাঝে মধ্যে মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার মতন খানিকটা ব্যাঘাত ঘটতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের কাছে। কারণ রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকেও বিচার করে থাকি, বিশেষ করে উচ্চশিক্ষাকে কিন্তু বিচার করে থাকি। এবং রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করছে। তবে আসার কথা হলো, দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও থাকছে। তার জন্য শিক্ষার্থীরা যদি প্রয়োজনে গুরুজনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে, তাহলে শিক্ষার ব্যাপারে সঠিক পদক্ষেপ আরো ভালোভাবে কিন্তু গ্রহণ করতে পারবে। এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে বলা যেতে পারে রাশির পঞ্চম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ গোচর অবস্থান করবার জন্য শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু মনোযোগ বৃদ্ধি করতে সক্ষম হবে বা মনোযোগ বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা করবে। আর্টস, সফটওয়্যার, আইন বিষয়ক, ডিজাইন, ফ্যাশন, মিউজিক বা মিডিয়া স্টুডেন্টদের জন্য কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে এবং সেই বিষয়তে সফলতা পাওয়ার মতন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। মনে রাখতে হবে, রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, ভাগ্য দুর্দান্তভাবে কিন্তু সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। প্রয়োজনে গুরুজনদের সাহায্য গ্রহণ করলে শিক্ষার ব্যাপারে অনেকটাই বেশি সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার ব্যাপারে অনেক কিছুই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পরের দ্বারা প্ররোচিত না হয়ে এবং করব মনোভাব পরিত্যাগ করে প্রয়োজনে গুরুজনের সাহায্য গ্রহণ করলে শিক্ষার ব্যাপারে অনেক কিছুই উন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে
তাই চিন্তার বড় কোনো কারণ নাই। বিশাখা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ লাগছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাচ্ছ, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক তুলা রাশির মানুষেরা জানতে পারবে তোমাদের মাধ্যমেই যে ফেব্রুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে সঠিক পদক্ষেপ কোন সময়তে গ্রহণ করা উচিত হবে। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। আমাদের ফেসবুক পেজটাকেও মনে করে ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু দেওয়া থাকে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের কাছেতে? ফেব্রুয়ারি মাসে বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু উন্নতি লক্ষ্য করা গেলেও লাইফ পার্টনারের মধ্যে খানিকটা অযথা জেদ বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম দিকে ছোটখাটো কথা থেকে মতবিরোধ হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা গেলেও মাসের বলবো শেষ দিক করে সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়া সম্ভব হবে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ পার্টনার নিজের কথা মতো বা নিজের জেদ মতো সবকিছু চালানোর প্রচেষ্টাও করবে। ফেব্রুয়ারি মাসে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই অবিবাহিতদের। মনে রাখতে হবে লাইফ পার্টনারের অনুভূতিকেও অবশ্যই কিন্তু সম্মান দিয়ে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যেতে আরও অনেকভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তাই অহংকার নয়, সমঝোতা করে চলা উচিত ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে বিশেষ করে বলবো 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং ফেব্রুয়ারি মাসেতে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বিবাহিতদের ক্ষেত্রেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, তবে মাঝে মধ্যে সমঝোতা করতে হতে পারে বা নিজেকে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হতে পারে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব, তেমনি বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অযথা তর্ক বিতর্ক বা মতপার্থক্য কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে। তবে 15ই ফেব্রুয়ারি থেকে সম্পর্কের মধ্যেতে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেক বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাজগুলিতে লাইফ পার্টনারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করলে সফলতার পরিমাণ আরও বেশি পাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে তুলা রাশির মানুষদের? ভাগ্যতে তুলা রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে, তবে বাস্তব সত্য কথা হলো মাঝে মধ্যে ধৈর্য হারা হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির মানুষদের কাছেতে ভাগ্য সংক্রান্ত কাজের জন্য। তাই অবশ্যই নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে সফলতা পাওয়ার জন্য। যে কোনো ভুল বোঝাবুঝিকে পুনরায় কিন্তু বিবেচনা করা উচিত।
সফলতা অবশ্যই কিন্তু হাতের মুঠোয় আসতে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির নবম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির সাথে মোটামুটি সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে কম বেশি। তাই ভাগ্যতে সর্বদাই কিন্তু সারাটি মাস উন্নতি লক্ষ্য করা সম্ভব। এবং ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। তাই যদি আগের যদি কোনো পুরনো কাজকর্ম পেন্ডিং হয়ে থাকে, কোনো কাজকর্ম আটকে থাকে, সেই কাজগুলোকে সঠিক প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে ভাগ্য সংক্রান্ত কাজেতে কোনো সুযোগ আসতেও লক্ষ্য করা যেতে পারে বা সম্ভব হতে পারে। সরকারি কোনো প্রকল্প থেকে সাহায্য পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। বিদেশ যাত্রার মাধ্যমে বা বিদেশে যাত্রার জন্য ভাগ্যের উন্নতি বা বিদেশ যাত্রার জন্য ভিসা অথবা পিআর সংক্রান্ত যদি কোনো সমস্যা আগের থেকে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান হওয়াও কিন্তু সম্ভব হবে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবে রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকবার জন্য ছোটখাটো কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই কনফিউশনগুলোকে অবশ্যই কিন্তু দূর করবার প্রচেষ্টা সর্বাধিকভাবে বৃদ্ধি করা উচিত তুলা রাশির মানুষদের। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছে ভাগ্য সংক্রান্ত ব্যাপারে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে কোনো বড় সিদ্ধান্ত যদি 15ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত গ্রহণ করা সম্ভব হয়, তাহলে সফলতার সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে হঠাৎ করে সুযোগ আসবার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং সব কাজেই ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য সংক্রান্ত কাজের জন্য কিন্তু নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং পুরানো আটকে থাকা কাজগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে। তাই ভাগ্য কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে তুলা রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি ফেব্রুয়ারি মাসেতে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং ফেব্রুয়ারি মাসে পদোন্নতির সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করাও যেমন সম্ভব হবে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মনে রাখতে হবে, উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের বলবো তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়া উচিত নয় ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, তর্ক বিতর্কে একদমই যাওয়া উচিত নয় উচ্চ আধিকারিকদের কাছে থেকে, তাদের সম্পর্কের অবনতি হবে। যে সকল তুলা রাশির মানুষেরা পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছে, সেই সকল তুলা রাশির মানুষদের কাছে দুর্দান্ত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। যেমন তেমনই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে অনেক কিছুই সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে জায়গাতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ছাড়াও চাকরির সাথে সাথে ব্যবসা করবার বা নতুন কোনো ব্যবসা শুরু করবার পরিকল্পনাও করতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। রাশির দশম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত এবং 13ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাশির দশম ভাবে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি ছাড়াও নতুনভাবে কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। বেকার যুবক যুবতীদের কাছেতে বলবো যে অনেক কিছুই সুযোগ আসবার মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ইন্টারভিউতে যোগ দেওয়া অথবা তার থেকে সফলতা পাওয়ার মতন সম্ভাবনা বেকার যুবক যুবতীরা লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। অতএব ভালো সুযোগের মাস কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে তুলা রাশির মানুষদের কাছেতে। শুধুমাত্র নিজের ধৈর্যকে আরো একটু বৃদ্ধি করা উচিত ফেব্রুয়ারি মাসেতে, তাতে কিন্তু সফলতার হার আরো অনেকটাই বৃদ্ধি পাবে।
জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পদোন্নতি অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বেকার যুবক যুবতীদের কাছেতে সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নিজের ধৈর্য শক্তিকে বৃদ্ধি করা অবশ্যই কিন্তু উচিত। তাহলেই দেখবে কর্মক্ষেত্রের জায়গাতে সফলতা পাওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে কিন্তু একদমই যাওয়াটা উচিত হবে না। তবে 15ই ফেব্রুয়ারি থেকে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা বা বেকার যুবক যুবতীদের নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে তুলা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জমি অথবা বাড়ি সংক্রান্ত আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে ভোগ বিলাসের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জমি অথবা বাড়ি ক্রয় করবার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করবার মতন সম্ভাবনা অথবা তার জন্য কিন্তু অর্থ ব্যয়ের মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। ঋণ গ্রহণের মাধ্যমে বিলাসিতার মতন শখ পূর্ণ না করাই কিন্তু উচিত হবে। সঞ্চয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করাও কিন্তু যেতে পারে। শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো ঝুঁকিপূর্ণ জায়গাতে অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভের আশা কিন্তু করা যেতেও পারে। তবে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে গ্রহণ করবার আগে নিজের জন্মকুণ্ডলিতে কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। ব্যবসায়ীদের কাছেও ফেব্রুয়ারি মাস দুর্দান্ত কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অনলাইন অথবা ডিজিটাল ব্যবসার সাথে কিন্তু যুক্ত ব্যবসায়ীরা আরো বেশিভাবে উন্নতি লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। যেমন তেমনই কিন্তু জমি বাড়ি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রমোটিং এই সকল ধরনের ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির ব্যবসায়ীদের কাছেতে। অংশীদারিত্ব ব্যবসাতে অংশীদারদের সাথে মতবিরোধ হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। তাই ব্যবসায়ীদের কাছেতে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা গেলেও পার্টনারশিপ ব্যবসাতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে। ফেব্রুয়ারি মাস তুলা রাশি মানুষদের কাছেতে দুর্দান্ত সফলতার মাস হতে লক্ষ্য করা যাবে। তবে বেশ কিছু কার্যকরী উপায় পালন করা উচিত ফেব্রুয়ারি মাসে, তাতে সফলতার হার আরো বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। প্রতি শুক্রবার দিনকে সাদা মিষ্টি ভোগ দেওয়া উচিত কিন্তু মা লক্ষ্মীকে এবং পূজা অর্চনা করা উচিত মা লক্ষ্মীর। শুক্রবার দিনকে দুধ অথবা সাদা রঙের কোনো মিষ্টি কারোকে দান করা উচিত হবে। প্রতিদিন সবুজ রঙের গোটা মুগ কড়াই ভিজিয়ে পাখিকে নিজের হাতে করে খাওয়ানো উচিত হবে, তাতে শুভ ফলদায়ক হবে। কটু কথা কারোকে কিন্তু না বলাই উচিত ফেব্রুয়ারি মাসেতে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। তুলা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাস হতে চলেছে আত্মবিশ্লেষণের মাস এবং সম্পর্ক ও কেরিয়ারে ভারসাম্যের মাস হতে লক্ষ্য করা যাবে। ধৈর্য এবং বুদ্ধিমত্তাই সাফল্যতার চাবিকাঠি হবে এবং সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে ফেব্রুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।